পৃথিবী কাঁদছে, পৃথিবী কাঁদছে, পৃথিবী কাঁদিয়া বলছে, একজন পরদ্রোহী আমার কাছে যত ভার, একজন পরদ্রোহী, একজন ধর্মদ্রোহী আমার কাছে যত ভার। পর্বত, নদী, সাগর এ সকল আমার কাছে তত ভারবোধ হয় না। আমি সকল ধর্ম বিপরীত দেখিতেছি। পৃথিবী বলছে, আমি সকল ধর্ম বিপরীত দেখিতেছি, রাক্ষস ভয়ে ভীত হইয়া কিছু বলিতে পারিতেছি না। কিন্তু কথা হচ্ছে, এক পরদ্রোহ রূপ রাক্ষস নয়, নানা হিংস্র ও পাপ বৃত্তির রাক্ষস পুষিয়া মানুষ হৃদয়পুরকে রাবণপুরী, মানুষ তার হৃদয়পুরকে রাবণপুরী লঙ্কা করিয়া রাখিয়েছেন। কি বলিয়াছেন? আমি সকল ধর্ম বিপরীত দেখিতেছি। পৃথিবী বলছেন, রাক্ষস ভয়ে ভীত হইয়া কিছু বলিতে পারিতেছি না। কিন্তু এক পরদ্রোহ রূপ রাক্ষস নয়, না হিংস্র ও পাপ বৃত্তির রাক্ষস পুষিয়া মানুষ হৃদয়পুরকে রাবণপুরী বা লঙ্কাপুরী করিয়া রাখিয়াছেন। পৃথিবী নিরুপায় হয়ে কাঁদিতে কাঁদিতে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা পৃথিবীর এহেন করুণ দশা দেখে ব্রহ্মাও কাঁদিলেন, বলিলেন, ওমা বসুমতী, তুমি যে জন্য আমার কাছে আসিয়েছ তাহা আমার দ্বারা হবে না। আর অন্য কোনো দেবতার দ্বারাও হইবে না। আমার দ্বারা যেমন হবে না, অন্য কোনো দেবতার দ্বারা হইবে না। কারণ কি জানো? যত দেবতা আছে সকল দেবতারাই রাবণের ভয়ে ভীত। একমাত্র যদি তোমাকে রক্ষা করে তাহলে বিষ্ণুই রক্ষা করিতে পারেন। তখন পৃথিবী কি করল? পৃথিবী গাভীর বেশে পৃথিবী ও দেবতারা মিলিয়া উতলা হইয়া খুঁজিতে লাগিলেন। গাভীর বেশ ধরলেন পৃথিবী ও দেবতারাও বিভিন্ন বেশ ধরিয়া সবাই খুঁজিতে লাগিলেন, বিষ্ণু কোথায়, বিষ্ণু কোথায়, বিষ্ণু কোথায়। কেহ ডেকে বলছে, চলো ভাই আমরা সবাই মিলে বৈকুণ্ঠে যাই। কেহ বলছে, তিনি তো ক্ষীর সমুদ্রে বাস করেন, তাহলে আমাদের বৈকুণ্ঠে গিয়ে লাভ কি? আর শিব ছিলেন তো রাম ভক্ত, রাম বা বিষ্ণু কোথায় থাকেন তাহা তিনি তো জানিতে পারেন। চলো শঙ্করের কাছে যাই। যখন পৃথিবী ওই গাভী রূপ ধরে বা সমস্ত দেবতারা ওই বিভিন্ন রূপ ধরে যখন শিবের কাছে গিয়ে উপস্থিত হলো, আর শঙ্কর বলিলেন, সেই সকলের মধ্যে আমিও ছিলাম। শঙ্কর বলিলেন, সেই সকলের মধ্যে আমিও ছিলাম। অবসর পাইয়া একটা কথা বলিলাম। যখন সবাই কথা বলছে, সবার কথার মাঝে অবসর পাইয়া আমি একটা কথা বলিলাম। যাহার হৃদয়ে ভক্তি যেমন, প্রভু সেইভাবে সেইখানে প্রকাশ হন, ইহাই রীতি। যাহার হৃদয়ে যেমন ভক্তি, প্রভু সেখানে সেই রূপেই প্রকাশ দেন, এটাই রীতি। তাহলে হরি সকল স্থানে সমানভাবে ব্যাপ্ত আছেন। হরি সকল স্থানে সমানভাবে ব্যাপ্ত আছেন। আমিও জানি তিনি প্রেমের বলে প্রত্যক্ষ হন। দেশে কালে দিগ্বিদিকে কোথায় বা তিনি আছেন বা নাই। সর্বশূন্য বৈরাগী প্রভু স্থাবর জঙ্গমে ব্যপ্ত হইয়া আছেন। এখন আগুনে যেমন কাঠের ভিতরই আছে, আগুন যেমন কাঠের ভিতরই আছে, ঘষিলে প্রত্যক্ষ হয়, হরিও তেমনি প্রত্যেক মানব হৃদয়ে আছে। কাঠের মধ্যে যেমন আগুন আছে, হরিও তেমন প্রত্যেকটি মানব হৃদয়ে আছে। যদি মানব হৃদয় প্রেমে আপ্লুত হয়, প্রেমিক হয়, ঈশ্বর প্রেমিক হয়, হরি প্রেমিক হয়, তাহলে হরিকে দর্শন দেয় বা হরিকে দেখা যায়। তাহলে কি হচ্ছে? রাক্ষসের হিংসা পরদ্রোহ, লোভ ও কামাদির রূপ লইয়া হৃদয় ক্ষেত্রকে পীড়িত করিতেছিল। কে? মানুষ।
রাক্ষসেরা রাক্ষসেরা অর্থাৎ মানুষ রাক্ষসেরা হিংসা, পরদ্রোহ, লোভ ও কামাদির রূপ লইয়া হৃদয় ক্ষেত্রকে পীড়িত করিতেছিল। হরি তখনই তাহাদিগকে দমন করিবেন। হরি বা রাম ও হৃদয়ের ভিতরেই আছেন। হরি অথবা রাম প্রতিটি হৃদয়ের ভিতরে আছে, চাই কেবল রাম ভক্তি, তাহা হইলেই তিনি প্রকাশ হইতে পারেন। মানব হৃদয়ে যখন রাক্ষসের উৎপাতের বোধ দেখা দেয়, তখনই রাম জন্মের সূচনা হয়। দেবতারা যখন রাক্ষস দ্বারা পীড়িত হইয়া বিষ্ণুকে খুঁজিতেছিলেন এবং শিব তাহাদিগকে বুঝাইলেন যে বিষ্ণুকে খুঁজিতে কোথাও যাইতে হইবে না, নিজের হৃদয়ের মধ্যে খুঁজিলেই তাহার দেখা পাওয়া যাইবে, তখন দেবতারা শ্রী ভগবানের স্তুতি আরম্ভ করিলেন। দেবতারা যখন খুঁজতেছে, তখন শিব তাদের মোহ দূর করার জন্য বলল, বিষ্ণুকে খুঁজিবার জন্য কোথাও যাওয়া লাগবে না। যদি আপন আপন হৃদয়ের মধ্যে খোঁজা যায়, তাহলে শিবকে অবশ্যই দেখা যাবে। তাই করলেন দেবতারা। সকল দেবতারা শিবের কথা শুনে বিষ্ণুর স্তব আরম্ভ করল। ভগবান প্রসন্ন হইয়া বলিলেন, আমি দশরথের ঘরে পুত্ররূপে জন্ম, কেননা মনু এবং শতরূপা তাহারাও তাহাকে পাওয়ার জন্য অর্থাৎ রামচন্দ্রকে পাওয়ার জন্য অনেক তপস্যা করিয়া গিয়েছেন। তাহারাই এ জন্মে দশরথ কৌশল্যা রূপে জন্মিয়াছেন। অতএব আমি তাহাদের গৃহে রাম রূপে অবতীর্ণ হব।